আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকে আপনার ভাবির বাড়ি, মানে আমার শ্বশুরের বাড়ি, ভাবির আব্বার বাড়ি, আম্মার বাড়ি। দুপুরবেলা বলল জুম্মার দিন তোমরা এখানে খাবা, তো সেই উদ্দেশ্যে আর কি বাসায় আসা। এই বাসাটা আমাদের খুব ভালো লাগে, কারণ দেখেন চারিদিকে কিন্তু বড় বড় বিল্ডিং অলরেডি সব দিকেই, কিন্তু আমার এই বাসাটায় আসলে খুব ভালো লাগে। কারণ উত্তরার মতো একটা জায়গায় এখনও গ্রামের ফিল খুব আনন্দের একটা বিষয় আর কি। তো এখানে আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে মাঝে মধ্যে এমনি দাওয়াত হোক না হোক তারপরেও আসি। এটা আতাফল গাছ, আম গাছ, পেয়ারা গাছ। আমি সবসময় বাসায় আসি। দেখেন এই এত মানে ইট পাথরের দালানের ভিতরে এই জায়গাটা অনেক নিরিবিলি এবং অনেক বিশাল বড় জায়গা, প্রায় 6 কাঠার উপরে। তো কলা ধরে আছে, মানে গ্রামের যে একটা ফিল্ড, সেই ফিল্ডটা এখানে পুরোপুরি পাওয়া যায়। বড়ই গাছ, আম গাছ, এই আম গাছটা অনেক পুরনো। দেখেন পেঁপে ধরে আছে গাছে, খুব সুন্দর লাগে আসলে। তো এখানে এই গাছটা হচ্ছিল খুবই একটা গাছ, যে গাছটা হচ্ছিল রামবুটান গাছ। আপনারা অনেকেই চিনেন, যারা প্রবাসে থাকেন, মালয়েশিয়া থাকেন, সিঙ্গাপুর থাকেন, থাইল্যান্ড থাকেন। এটা হচ্ছে রামবুটান গাছ। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে রামবুটান গাছটা। তো এই গাছে আমরা ফল আশা করি খাবো। তো ফল ধরলে তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ সবই আছে এখানে, কলা গাছ। তো এখানে আসলে মূলত গ্রামের যে একটা ফিল্ড, সে ফিল্ডটা আমি পাই। দেখেন কলা আর একটা ধরে আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর কি। কলা আর একটা ওইখানে ধরে আছে। এটা আমড়া গাছ, আমরা প্রচুর পরিমাণে আমরা ধরে, এর আগে আমি দেখাইছি। দেখেন বাড়ির পাশে সব বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। তারপরে এই জায়গাটা, এটা একটা বেল গাছ, ওই যে একটা বেল ধরে আছে উপরে, দেখা যায় কি না? হ্যাঁ, এই যে বেল ধরে আছে। সব জাতীয় গাছই এখানে আছে, নিম গাছ। দেখেন বাড়িটা হচ্ছিল অনেকটাই পুরনো, এবং ওই দেখেন ওদিকেও পিছে অনেক বড় বিল্ডিং। তো আজকে দুপুরবেলা এখানে আলহামদুলিল্লাহ শাশুড়ি এবং আমার ভাবি আসছেন, তারা বলছে যে দুপুরবেলা এখানে খাবা, তাই আমার সপরিবারে সবাইকে নিয়ে এসে পড়েছি বন্ধুরা। দেখেন নারিকেল গাছ বা ডাব গাছ, এখানে ডাব গাছে অনেক ডাব ধরে আছে, ওই যে দেখা যাচ্ছে এই পাশে আর ওই পাশে সব ধরনের গাছই আলহামদুলিল্লাহ আছে। যাক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অবশ্যই আমি আপনার পরিবারের একটি সদস্য, আমার পাশে থাকাটা আপনার নৈতিক দায়িত্ব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।